সমস্ত নবী এবং রসুলদের মধ্যে আল্লাহ তাআলা 4 জন নবী এবং রসুলকে বিশেষভাবে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন নবী মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রথম ইব্রাহিম আলাইহিস সালাম, প্রথম নাম কি? দ্বিতীয় জন মুসা আলাইহিস সালাম, কি নাম? তৃতীয় জন ঈসা আলাইহিস সালাম, কি নাম? ইব্রাহিম খলিলুল্লাহ, কয় নাম্বার? কথা বলেন। মুসা কালিমুল্লাহ, কয় নাম্বার? ঈসা রূহুল্লাহ, কয় নাম্বার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন নবীকে মনোনীত করেছেন? 4 জন নবী। সমস্ত নবীদের মধ্যে আল্লাহ তাআলা 4 জনকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন, 4 জনকে বিশেষভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আবার এই 4 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন কাকে? সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই শ্রেষ্ঠ নবীর উম্মত কারা? আল্লাহু আকবার। নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছে, ঠিক না ভাই? আসমানি কিতাব 104 খানা কিতাব। কয় কিতাব? 104 খানা কিতাব। এই 104 খানা কিতাবের মধ্যে 4টা কিতাবকে আল্লাহ তাআলা বিশেষভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা কিতাব? তাওরাত, নাম কি? জবুর, ইনজিল, সর্বশেষ কোরআনে হাকিম। মাশাআল্লাহ। দেখেন, শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন, আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত দিনের মধ্যে 4টা দিন শ্রেষ্ঠ। কয় দিন মনে থাকবে তো? কয় দিন? 4 দিন। জুমার দিন কোন দিন? কোন দিন? আশুরার দিন কোন দিন? ঈদের দিন কোন দিন? কয়টা হলো? সর্বশেষ আরাফার দিন। সুবহানাল্লাহ বলেন। জুমার দিন, আশুরার দিন, ঈদের দিন, সর্বশেষ আরাফার দিন। শ্রেষ্ঠ কেমন? আরাফার দিন। এই 4 শ্রেষ্ঠ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, কেউ যদি আরাফার দিন রোজা রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার আল্লাহ তাআলা পিছনের 1 বৎসরের গুনাহ, সামনের অগ্রিম 1 বৎসরের গুনাহ 1 রোজার বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই শ্রেষ্ঠত্ব শুধুমাত্র এই উম্মতের জন্য। আল্লাহু আকবার বলেন। অন্য অন্য উম্মতের চেয়ে এই উম্মতের হায়াত কম না বেশি? সবাই কথা বলে না। শুধু কম না অনেক কম? আগেরকার নবীর উম্মতের হায়াত পাইতেন 1000 বছরের পূর্বে, 1000 বছরের বেশি, 1000 বছরের বেশি। নূহ আলাইহিস সালামকে এক ব্যক্তি জিজ্ঞেস করছে, নবী নূহ 950 বছর হায়াত পাইলেন, দুনিয়ার জিন্দেগিতে 950 বছর হায়াত আপনার কাছে কেমন মনে হয়েছে? নূহ আলাইহিস সালাম বললেন, দুনিয়ার জীবনের 950 বছর হায়াত আমার কাছে মনে হলো যে একটা বসতঘর বানাইছি। একটা বসতঘরে দেখবেন কয়েকটা দরজা থাকে, থাকে না ভাই? এক দরজা থাকে যেই দরজা দিয়ে স্বাভাবিকভাবে ঘরের মানুষ সব সময় চলাফেরা করে, রান্না করে যায় আসে। আরেকটা দরজা থাকে, ওই দরজাটা স্বাভাবিকভাবে অধিকাংশ সময় বন্ধ থাকে, ওই দরজা দিয়ে মেহমানখানায় মেহমানরা আসা যাওয়া করে, ঠিক না ভাই? ঠিক কথা বলে না? তো নূহ আলাইহিস সালাম বলেন, দুনিয়ার হায়াতি জিন্দেগি আখিরাতের হায়াতি জিন্দেগির তুলনায় আমার কাছে মনে হলো যে আমি দুনিয়ার মধ্যে একটা বসতঘর বানাইছি, এক দরজা দিয়ে ঘরে ঢুকছি, আরেক দরজা দিয়ে ঘর থেকে বের হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো, নূহ আলাইহিস সালামের কাছে যদি দুনিয়ার 950 বছর হায়াত আখিরাতের হায়াতের তুলনায় এক বসতঘরের এক দরজা দিয়ে প্রবেশ করে আরেক দরজা দিয়ে বের হওয়ার মতো এই সামান্য সময় মনে হয়, তো আমাদের কাছে 60-70 বছর হায়াত কেমন মনে হওয়ার কথা? কিন্তু আমাদের বাস্তব অবস্থা কি? আমাদের বাস্তব রূপ কি? আমাদের বাস্তব অবস্থা, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের আচার আকৃতি, আমাদের সব কিছু দেখলে মনে হয় যে আমরাই মনে হয় দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি হায়াত নিয়ে আসছি। কথা ঠিক না? অথচ আমাদের হায়াত সবচেয়ে, কথা বলে না, সবচেয়ে কম। লেকিন শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন,
শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ দিন দিয়েছেন, শ্রেষ্ঠ সাহাবী দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কয়জন সাহাবী শ্রেষ্ঠ? 1 নম্বর আবু বকর সিদ্দিক, 2 নম্বর ওমরে ফারুক, 3 নম্বর ওসমান গনি, 4 নম্বর আলী কাররামাল্লাহু ওয়াজহা। আল্লাহু আকবার বলেন। শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ দিন আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ সাহাবী আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ রাত আমাদেরকে দিয়েছেন। বলতে পারবেন নি শ্রেষ্ঠ রাত কি? ঈদের রাত, জুমার রাত, হ্যাঁ, শবে বরাতের রাত, শবে কদরের রাত। আল্লাহু আকবার বলেন। ঈদের রাত, জুমার রাত, শবে বরাতের রাত, শবে কদরের রাত। যে কথাটা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম। শবে বরাতের রাত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞেস করেন, হাবিব আল্লাহ, সব শ্রেষ্ঠত্বের মালা আমাদেরকে পরাইলেন, কিন্তু আল্লাহ আমাদেরকে হায়াতে তো কম দিলেন, কারণ কি? আল্লাহ রাসূল জবাব দেন, আনাস শোনো, আল্লাহ তাআলা যদিও আমাদেরকে হায়াত দিয়েছেন, কিন্তু এই হায়াতের মধ্যে এমন ফ্যাসিলিটি রাখছেন, এমন মর্যাদা রাখছেন, যেই মর্যাদা, যেই ফ্যাসিলিটি আল্লাহ তাআলা পূর্বেকার কোন উম্মতকে দেন নাই। আল্লাহু আকবার। আগেরকার উম্মতকে যদিও 1000 বছর হায়াত দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমার এই উম্মতকে এমন এক রাত দিয়েছেন, এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দেন। বলেন তো, কেউ যদি 10টা শবে কদর পায়, 1000 বছরের আমল করার সুযোগ পাইল নি? কথা বলে না, পায় না বলে। কেউ যদি 10 রাত শবে কদর পায়, আগেরকার মানুষ 1000 বছর হায়াত পাইতো। এই উম্মত যদি মাত্র 10টা শবে কদর, কয় বছরে আসে? 50 বছরে? 1 বছরে বলে 10 বছরে। কেউ যদি 10টা শবে কদর পায়, 1000 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা যেন মনে থাকে, শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ দিন আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন, হ্যাঁ, শ্রেষ্ঠ রাত আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ সাহাবী আমাদেরকে দিয়েছেন। সমস্ত শ্রেষ্ঠত্বের মালা আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মতের গলার মধ্যে পরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত শ্রেষ্ঠত্বের মালা কার গলায়? অনেকে ওদিকে তাকায় রয়েছে, কথা বলে না। শ্রেষ্ঠত্বের মালা কার গলায়? আমাদের গলায়। শ্রেষ্ঠ জিনিস মনে রাখবেন, খাবারের মধ্যে আমাদের চাহিদা অনুযায়ী শ্রেষ্ঠ খাবার কি মনে করি? কাচ্চি বিরিয়ানি, ঠিক না ভাই? বা বিরিয়ানি আমরা একটু সুস্বাদু সহকারে খাই, বেশি ভালো লাগে আমাদের কাছে। কিন্তু বলেন তো, বিরিয়ানি পচলে অন্যান্য খাবারের চেয়ে গন্ধ বেশি কম হয় না বেশি হয়? শ্রেষ্ঠ খাবার না, কিন্তু পচলে কি হয়? কথা কয় না, পচলে গন্ধ বেশি হয়। ঠিক তেমনি ভাবে সমস্ত শ্রেষ্ঠত্বের মালা আল্লাহ তাআলা যাদের গলার মধ্যে পড়েছেন, আমরা যদি শ্রেষ্ঠত্বের মালা পাওয়ার পরেও শ্রেষ্ঠত্বের মর্যাদাকে ধরে না রাখতে পারি, আমরা শ্রেষ্ঠত্ব হওয়ার পরেও, বিরিয়ানি শ্রেষ্ঠ খাবার হওয়ার পরেও পচতে যেমন সবচেয়ে বেশি দুর্গন্ধ হয়, ঠিক তেমনি ভাবে শ্রেষ্ঠত্বের মর্যাদা যদি ধরে না রাখতে পারি, তাহলে সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমরা শ্রেষ্ঠত্বের মালা ধরে না রাখার কারণে আমাদেরকে সর্বপ্রথম জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। তাহলে শ্রেষ্ঠত্বের মালা ধরে রাখলে যেমন মর্যাদা পাওয়া যায়, ঠিক শ্রেষ্ঠত্বের মালা যদি ধরে না রাখতে পারি, তাহলেও আমাদেরকে পস্তাইতে হবে কি হবে না? বলেন, পস্তাইতে হবে কি হবে না? আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে একথা বলেছেন যে এই উম্মতের শ্রেষ্ঠত্বের একটা দিক হলো যে এই উম্মত আল্লাহ তাআলার আসমানি কিতাবের ইলম শিক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলেই আমরা আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ। কার দৃষ্টিতে? কথা বলে না। আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠত্ব লাভ করার জন্য একটা দিক কি? কোরআনের শিক্ষা লাভ করা। বলেন না কেন? কোন শিক্ষা লাভ করা? কোরআনের শিক্ষা লাভ করা। অনুরূপভাবে যেমন উদাহরণস্বরূপ আমরা বলি, একটা গরু, মানুষ আর গরুর মধ্যে পার্থক্য কি বলেন তো? আজকে যারা ফজরের নামাজ পড়ছে, শুক্রবার গত রাত যে গেছে, বলেন এই এলাকার মধ্যে খরতুল এলাকার যতগুলা গরু আছে,
ওই গরুগুলো একটাও ফজরের নামাজ পড়ছে? কথা বলে না। যতগুলা মাখলুকাত আছে মানুষ ছাড়া অন্যান্য মাখলুকাত গুলো ফজরের নামাজ পড়ছে? তাহলে আমরা যারা মানুষ, আমরা যারা ফজরের নামাজ পড়ি নাই, বলেন তো ওই গরু আর আমরা মানুষ হওয়ার পরে আমাদের মধ্যে আর গরুর মধ্যে তফাৎ কি, পার্থক্য কি? কথা বলে না। কোনো পার্থক্য আছে? তাহলে এই ক্ষেত্রে গরু ভালা না আমরা ভালা? কথা কয় না। শ্রেষ্ঠ আমরা না? তাহলে আমরা যদি নামাজ নাই পড়লাম তাহলে আমরা কি শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারলাম? তাহলে গরু আমাদের চেয়ে এই ক্ষেত্রে ভালা, কারণ গরু তো শ্রেষ্ঠত্বের দাবিদার না, গরু তো শ্রেষ্ঠত্বের মালা পায় নাই। কথা বোঝে না। গরু নামাজ পড়ে না, আমরাও যদি নামাজ না পড়ি তাহলে গরুর মধ্যে আমার মধ্যে পার্থক্য কি? আর বরঞ্চ গরুর থেকে আরো অধম। ঠিক না ভাই? ঠিক। গরুর থেকেও আরো অধম। রমজান মাসে খরতুল এলাকার গরুগুলা রোজা রাখে, পানি না খায় থাকে, ঘাস না খায় থাকে। তাহলে রমজান মাস পাওয়ার পরেও শ্রেষ্ঠত্বের মালা আমরা পেয়েছি। আমরাও যদি রোজা না রাখি তাহলে আমরা কি গরুর চেয়ে অধম না গরুর মতো? গরুর থেকে আরো খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন যে এরা গরু চতুষ্পদ জন্তু না, বরং চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কোরআন শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন। আমরা যদি শ্রেষ্ঠত্বকে, শ্রেষ্ঠত্বের মর্যাদা না দেই, এর কদর না করি, দুনিয়ার হাজারো শিক্ষা অর্জন করতে পারি, কেমিস্ট্রি শিক্ষা অর্জন করতে পারি, সাইকোলজি শিক্ষা অর্জন করতে পারি, ইঞ্জিনিয়ারিং শিক্ষা অর্জন করতে পারি, দুনিয়ার সমস্ত সার্টিফিকেট আমি এরকম পাটায় আর পুতায় পেশা খেয়ে ফেলতে পারি, সমস্ত শ্রেষ্ঠত্ব দুনিয়ার সমস্ত সার্টিফিকেট আমি অর্জন করতে পারি। সত্যিকার অর্থে খোদার কসম করে বলি, আসমানি শিক্ষা যদি আমার মধ্যে না থাকে, দুনিয়ার হাজার শিক্ষা, দুনিয়ার হাজার সার্টিফিকেট আমার মধ্যে থাকে, আসমানি শিক্ষা যদি না থাকে, দুনিয়ার মানুষের হাইসিয়তে আমি বড় ইঞ্জিনিয়ার হইতে পারি, আমি বড় ডক্টরেট অর্জন করতে পারি, বড় ডাক্তার হইতে পারি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আমার কোনো মূল্য নাই। আল্লাহর দৃষ্টিতে আমি মানুষ না। আল্লাহর দৃষ্টিতে আমি কি না? মানুষ না। ছোট্ট একটা ঘটনা 2-1 মিনিটে শেষ করে দিচ্ছি। আমাদের বড়রা একটা ঘটনা আমাদেরকে শোনান। কিছু ভার্সিটির ছাত্র যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, যারা কি শিক্ষা? দুনিয়ার শিক্ষায় শিক্ষিত। তো একদিন ভার্সিটির ছাত্র যেখানে ভার্সিটিতে যায়, মাঝখানে একটা নদী যুগে বা একটা সমুদ্র যুগে যাইতে হয়। তো এখন ভার্সিটির ছাত্ররা কয়েকজন মিলা নৌকার মধ্যে উঠছে। আচ্ছা বলেন তো, যারা নৌকা চালা মাঝি, এরা কি বড় বড় ইঞ্জিনিয়ার থাকে? কথা বলে না। বড় বড় ডাক্তার হয়? মাঝি তো মাঝি, অধিকাংশ অশিক্ষিত মূর্খ থাকে। ঠিক না ভাই? তো ভার্সিটির ছাত্ররা নদীর মধ্যে নৌকাতে উঠছে। উঠার পরে নৌকা যখন চলতেছে, হঠাৎ করে ভার্সিটির ছাত্ররা হাসাহাসি করতেছে। হঠাৎ করে একজন মাঝিরে প্রশ্ন করছে, আচ্ছা মাঝি ভাই, আপনি কি কেমিস্ট্রি শিক্ষা জানেন? মাঝি কই, এই শিক্ষার নাম তো জীবনেও শুনি নাই, এটা কি খায় না মাথায় দেয়? তখন এই কথা বলার পরে ওই ছাত্ররা বলতেছে, হাসতেছে। ওই ছাত্ররা কি করতেছে? হাসতেছে। দেখবেন মাঝে মাঝে হুজুর, হঠাৎ করে কোনো হুজুর বাসের মধ্যে উঠলে, দাড়িওয়ালা উঠলে, টুপিওয়ালা উঠলে অন্যান্য মানুষ মস্কারা করে। করে কি করে না? কয় মোল্লা উঠছে, হ্যাঁ, কই দেখ দাড়িটি কেমন দেখা যায়। মস্কারা করে কি করে না? করে, হাসাহাসি করে। হুজুর কি বুঝে? আরে হুজুর সবই বুঝে। হুজুর কি বুঝে? হুজুর সবই বুঝে। হুজুর দুনিয়া বোঝে, আখেরাতও বোঝে। তুমি তো শুধু দুনিয়া বুঝো। কথা বলে না। তো মাঝিকে বলতেছে, মাঝি ভাই, কেমিস্ট্রি শিক্ষা জানা আছে? মাঝি কয়, না, এটা তো আমার জানা নাই। আপনার জীবনের 16 আনার 4 আনা শেষ। 16 আনার কয় আনা শেষ? 4 আনা শেষ। আরেকজন প্রশ্ন করছে মাঝিকে, আচ্ছা মাঝি ভাই, আপনি কি সাইকোলজি জানেন? মাঝি পড়ছে মহা বিপদে। এই কি শিক্ষার কথা বলে? কয় না, আমি তো সাইকোলজি জানি না। এখন হাসাহাসি করে আরেকজন বলতেছে, মাঝি ভাই, 16 আনার 4 আনা শেষ হয়েছে, এখন আরো 4 আনা মানে 8 আনা শেষ। 16 আনার কত আনা শেষ হয়েছে? 8 আনা শেষ।
একটু পরে আরেকজন জিজ্ঞেস করতেছে, মাঝি ভাই আপনি কি ইঞ্জিনিয়ারিং পড়ছেন? এটাও তো জানি না। মাঝি ভাই জীবনটা কি করলেন, করছেন কি জীবনে? আপনার জীবনের 12 আনা শেষ। আছে কয় আনা? কথা বলে না। এখন তো এরা মহা খুশি, পরস্পর হাসাহাসি করতেছে। মাঝি কেমিস্ট্রিও জানে না, সাইকোলজিও জানে না, ইঞ্জিনিয়ারিংও জানে না, জানে না কি। একটু পরে নদীর মধ্যে ঘটনাক্রমে ঝড় তুফান শুরু হয়েছে। যখন নদীর মধ্যে ঝড় তুফান শুরু হয়েছে, এখন নৌকাতে এদিক সেদিক করতেছে, পানি ঢুকতেছে। এখন মাঝি মুস্কি মুস্কি হাসে আর জিজ্ঞেস করে, এই বাবারা তোমরা কি সাঁতার জানো, সুইমিং জানো? মাঝি ভাই বড় বিপদে আছি, মহা বিপদে। আমরা তো সুইমিং জানি না, আমরা তো সাঁতার কাটতে জানি না। মাঝি কয়, 4 আনাও শেষ হয়েছে আমার, 8 আনাও শেষ হয়েছে আমার, 12 আনাও শেষ হয়েছে আমার, কিন্তু তোমাদের তো এখন 16 আনায় শেষ। কথা বলে না। তোমাদের কি 4 আনাও আছে? এদের কয় আনা শেষ? 16 আনাও শেষ, একেবারেই 16 আনা শেষ। কারণ এখন কোথায় যাইতেইব? সব দিন মরতেইব। এদের 16 আনায় শেষ। মাঝি ভাই এই কথা বুঝাইলেন, কোরআনের শিক্ষা যদি থাকে, ইলমে ওয়াহির শিক্ষা যদি থাকে, আসমানের ইলমের শিক্ষা যদি থাকে, খোদার কসম করে বলছি, দুনিয়ার কোনো মানুষ তোমাকে ইজ্জত না দিতে পারে, দুনিয়ার কোনো মানুষ তোমাকে সম্মান না দিতে পারে, দুনিয়ার মানুষ তোমাকে কটাক্ষ করতে পারে, চোখ রাঙ্গা করে তোমার দিকে তাকাইতে পারে, মোল্লা বলে ডাকতে পারে। আসমানের মালিক আল্লাহ তাআলা মরার সাথে সাথে কোরআনের ইলমের বরকতে, আসমানের ইলমের বরকতে তোমার পরকালের সমস্ত ঘাটিগুলো আল্লাহ তাআলা তোমার জন্য সহজ করে দিবেন। আসমানের ইলমের বরকতে, এই ইলমের ইজ্জতে আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। সবাই আমরা মোটামুটি অর্থ পারি। কি বলেছেন? রহমান আল্লাহ। এরপরে কি বলেছেন? আর রহমান আল্লামাল কোরআন। কথাটা বুঝছেন? আল্লাহ বলছেন তিনি রহমান। 2 নম্বর আয়াতে কি বলছেন? আল্লামাল কোরআন, আল্লাহ মানুষকে কোরআন শিখাইছে। 3 নম্বর আয়াত কি বলছেন? খলাকাল ইনসান। আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ 2 নম্বর আয়াতে বললেন মানুষকে কোরআন শিখাইছে, 3 নম্বর আয়াতে বললেন মানুষ সৃষ্টি করছে। আচ্ছা বলেন তো, আল্লাহ আগে কোরআন শিখাইছে না আগে মানুষ বানাইছে? কথা কয় না। আগে মানুষ বানাইছে না আগে কোরআন শিখাইছে? কিন্তু আল্লাহ বলছেন কি? আগে কোরআন শিখাইছে, তারপরে মানুষ বানাইছে। মানে কি? মানে হলো আল্লাহর জমিনের মধ্যে সত্যিকার অর্থে যারা কোরআনের ধারক বাহক হবে, কোরআনের ইলম যারা শিখবে, তারাই একমাত্র আল্লাহর দৃষ্টিতে মানুষ। বুঝাইতে পারছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত আলোচনা, এদিকেও করতে বললাম না ওদিকেও করতে বললাম। যাই হোক, আল্লাহ তাআলা দারুল আমান মাদ্রাসাকে দারুল উলুম দেওবন্দের মতো কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।